জামায়াত এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে প্রার্থী করা হয়েছে। জোটের বৈঠক শেষে তার নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষার স্বার্থে দেশের অভিভাবক নির্বাচনে অংশ নিচ্ছে ১১ দলীয় ঐক্য। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্য কি প্রার্থী দেবে, এমন প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছিল কদিন যাবৎ। সেই প্রশ্নের সমাধান হলো আজ সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকে বসেন ঐক্যের নেতারা। ১ ঘন্টারও বেশি সময় বৈঠক শেষে ঐক্যের অন্যতম শরিক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপি চেয়ারম্যান অলি আহমদকে প্রার্থী করা হয়েছে এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ উনি ১১ দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন ১১ দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশে যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত এবং ওনার অভিভাবকত্বে বা ওনার নেতৃত্বে এই সংকটগুলো নিরসন হওয়া সম্ভব বলে আমরা মনে করি। গণতন্ত্রের সৌন্দর্য রক্ষার স্বার্থে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে ১১ দল, এমনটি জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না, আমরা সকলের সহযোগিতা চাই। সে সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান অলি আহমদ। সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, ১১ দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। ঐক্যের অন্য নেতারা নিজেদের প্রার্থীর জন্য সব সংসদ সদস্যের কাছে সমর্থন চান। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।